আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জার মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে যে একটা রোবট খাওয়াই, এই রোবটটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এটা হচ্ছে আমরা যে বাচ্চাদেরকে রোবটটা খাওয়াই, আসলে কিন্তু এটা কোনো খাবার না। দেখেন, এই যে রোবটটা আমরা দিচ্ছি বাচ্চাদেরকে, একটা দোকানদার 5 টাকা মাত্র বিক্রি করে। 5 টাকা দিয়ে আমরা একটা রোবটে ফলের জুস কীভাবে হয়, যেমন এই 5 টাকা দিয়ে একটা, যেমন এই প্লাস্টিকটার দামটাও তো আছে মনে হয় 2 টাকা, আবার প্যাকিং খরচ, উৎপাদন, এর ভিতরে যেই রংটা মিশানো আছে, এটা আসলে কিন্তু ফলের জুস না। এরকম একটা ফলের জুসের দাম মিনিমাম মনে হয় 50 টাকার কমে হবে না, কিন্তু আমরা তো এটা 5 টাকা দিয়ে একটা বাচ্চার কাছে বিক্রি করতেছি। আর আমরা প্রত্যেকে আসলে উদাসীন, কিন্তু এই খাবারগুলো খেয়ে বাচ্চাদের কিডনি, লিভার, পেটের সমস্যা, ডায়রিয়া, মশা এগুলা লেগেই থাকে। এগুলো আসলে কিন্তু কোনো খাবার না। এগুলা হচ্ছে বাচ্চাদের, যেমন আমরা যদি ভালো খাবার খাই, যেমন এটা লিভারও ভালো জিনিসটা রেখে দেয়, আর যদি খারাপ জিনিস হয়, টক্সিসিটি হয়, তাও আবার টক্সিনটারও কিন্তু সে ধরে রাখে। এজন্য আমরা বাচ্চাদেরকে মিনিমাম এই খাবারগুলা, আসলে যে এটা যদি চিনি আর পানি হইতো তাও কোনো সমস্যা ছিল না, কিন্তু দেখা যায় এটা আসলে চিনি পানি না। এটা দিয়ে করা হয় কি, এটা ফুড গ্রেডের যে রং, ওই ফুড গ্রেডের রঙও না। এটা হচ্ছে আমরা যে কোনো পেইন্ট টেন্ট করি বা যে কোনো কম দামা যে রং, যেটা খেলে মানুষের ক্যান্সার, কিডনির সমস্যা, লিভারের সমস্যা এগুলো হওয়ার চান্স থাকে, এবং পেটে তো পীড়া লেগেই থাকে। আর আমার চেম্বারে অনেক সময় অনেক রুগীরা আসে, দেখা যায় অনেকে করে কি, বাচ্চা নিয়ে আসছে ডায়রিয়া, কিন্তু দেখা যায় বাচ্চাটার একটা ফলের জুস, মানে যেটা আমরা ওই যে বিভিন্ন কোম্পানির জুস পাওয়া যায়, এই জুসগুলো খাওয়া, এই জুসগুলো খাওয়ানোর কারণে বাচ্চার ডায়রিয়া আসছে, ডায়রিয়ার চিকিৎসা নিতে, কিন্তু মা উদাসীন, এতই আদর করে বাচ্চাটাকে, দেখা যায় সে ফলের জুস খাওয়াচ্ছে, যেটা আসছে ডায়রিয়ার চিকিৎসার জন্য, সে খাওয়াচ্ছে একটা ফলের জুস, যেটা কেমিক্যাল আলা, যেটা আরও বাচ্চার ডায়রিয়ার প্রকোপটা আরও বাড়াবে। দেখা গেছে আবার অনেক সময় অনেক বাচ্চাকে নিউমোনিয়া নিয়ে আসে, কিন্তু দেখা যায় বাচ্চার নিউমোনিয়ার শ্বাসকষ্ট, চেস্টিং ড্রয়িং আছে বুকে, কিন্তু তাকে আইসক্রিম খাওয়ানো হচ্ছে। এজন্য আপনাদের কোমলমতি বাচ্চাদেরকে আমরা প্রত্যেকেই ভালোবাসি। ভবিষ্যতে এসব বাচ্চারা যদি এবং সুস্থ বাচ্চা থাকে, সুস্থ মানুষ হিসেবে ওরা মেধাবী হয়, তাহলে এই জাতির জন্য একটা সম্পদ। আর আমরা যদি অসুস্থ একটা বাচ্চা হয়, তাহলে ওই ফ্যামিলির জন্য অভিশাপ, আর এই সমাজের জন্য অভিশাপ। আর এই সমাজের অভিশাপ থেকে বাঁচানোর জন্য আমরা এই যে রোবট, এই ম্যাঙ্গো জুস টুস এগুলো আমরা যাতে না খাওয়াই। আমি একটু এটা খুলে দেখাচ্ছি। এই জাতীয় খাবারগুলো যাতে আমরা না খাওয়াই, এদিকে আমরা একটু সজাগ থাকতে হবে। এই যে আপনার, এই যে প্রায় তো মনে হয় 100 গ্রামের মতো হবে, 100-200 গ্রামের মতো হবে একটা জুস। 5 টাকা দামের কিভাবে সম্ভব এভাবে একটা জুস দেওয়া? তার মানে আমরা বাচ্চাদেরকে, এই যে বাটির ভিতরে আছে এই জুসটা, আসলে কিন্তু জুস না, এটা একটা বিষ খাওয়াচ্ছি। এজন্য আমাদের বাচ্চাদেরকে এই বিষ খাওয়ান থেকে আমরা মুক্ত থাকব। আমরা এগুলো আর খাওয়াবো না। এই জন্য এটা আমরা যদি খাওয়াই, তাহলে বাচ্চাদের ডায়রিয়া, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, পেটের সমস্যা, প্লাস ক্যান্সারটাও হওয়ার চান্স আছে। এই জন্য আমরা এই বাটিতে যে 100 গ্রাম বা 200 গ্রাম জুসের দাম মাত্র
5 টাকা না, এটা সম্ভব না। এই জন্য আমরা এগুলো থেকে বাচ্চাদেরকে এই উদাসীন হয়ে এই খাবারগুলো আমরা দিব না। আজকে থেকে না বলি। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা একটু যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনার একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। আর আপনারা আমার পাশে থাকবেন যাতে এইভাবে এই তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি, আর স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য নতুন নতুন দিতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।